হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বলেন এবং ওনার নিকট যাবতীয় আমানত বুঝিয়ে দেন। ওদিকে কুরাইশরা দারুল নাদওয়ার বৈঠক মোতাবেক হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘিরে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে তাতে ফু দিয়ে দোয়া পড়েন এবং শত্রুর দিকে ছিটিয়ে দেন। সাথে সাথে আল্লাহ পাক শত্রুদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন। এই সুযোগে মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হতে বেরিয়ে আসেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে 5 মাইল দূরবর্তী সৌর গুহায় লুকিয়ে থাকেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পাহারাদার কুরাইশরা ভোরে বিছানা হতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বের হতে দেখে চরম ক্ষুব্ধ ও রাগান্বিত হয়। তারা মুহূর্তে চারদিকে লোক পাঠিয়ে দেয় এবং 100টি উট পুরস্কারের ঘোষণা দেয়। তারা খুঁজতে খুঁজতে সৌর গুহার মুখে চলে আসে।